জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর কাকরাইলে দলটির পার্টি অফিসের সামনে বিকেল ৩টায় বেশ কয়েকটি দাবিতে কর্মী সমাবেশ শুরু হয়। বিকেল ৩:৩০টার দিকে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। তারা অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। আজকে যে জাতীয় পার্টির উপরে হামলা, একটি নিরীহ শান্তিপ্রিয় দল রাজনৈতিক দলের উপরে হামলা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং নিন্দনীয় ঘটনা। এখানে একটা শান্তিপ্রিয় কবি সমাবেশ করতে চেয়েছিলাম, তা আমরা জানতাম না যে এখানে কোনো একটা পরিবেশ কিছু এইভাবে হবে, তো হয়ে গেছে। এটা আমাদের কারো মনের মধ্যে ছিল না। পুলিশ বলছে অনুমতি ছাড়াই সড়ক আটকে জনসভা করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। আর ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। এটা তো একটা রাস্তা, হ্যাঁ, তো আমরা যেটা বারবার অনুরোধ করছিলাম যেহেতু আপনারা পলিটিক্যাল পার্টি আপনারা করতে পারেন, আর এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অনুমতি ওইরকম পাই নাই বা আমরা দেইও নাই, এরকম কোনো ইনফরমেশন আমার জানা নাই। ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে, এটা আমি শিওর না। এদিকে জাতীয় পার্টির মহাসচিব সংবাদ সম্মেলন করে পুলিশি হামলার ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, একটি মহলের নির্দেশে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে। যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করত, সেই উপরের মহলের আদেশে এখনও পুলিশ অন্যায় করছে। আমি পুলিশকে কোনো দোষারোপ করব না, তারা চাকরি করে, উপর থেকে যে আদেশ আসে সেই আদেশ তারা পালন করে। একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, সেই মহলের উস্কানিতে, সেই মহলের নির্দেশে আজকে এই কাজটি করা হয়েছে। আমরা মনে করি ইটস এ ব্যাড ডে অ্যান্ড স্যাড ডে ফর ডেমোক্রেসি। মহাসচিব আরও বলেন, জাতীয় পার্টির সমাবেশে হামলার ঘটনায় প্রমাণ হয় অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। নাজমুল হাসান, স্টার নিউজ।